সিনিয়র সহসভাপতি জনাব মহিউদ্দিন আহমেদ ঝুন্টু, তিনি কয়েকদিন আগে সুইডেন থেকে আসছেন। আপনারা জানেন, নানাবিধ অত্যাচার, অনাচার ও নির্যাতনের কারণে তিনি দীর্ঘকালই প্রবাসে থাকলেও দলের তার যে কর্মকাণ্ড সক্রিয়, বিদেশে বিভিন্ন মিশনে গত ফ্যাসিস্ট সরকার এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তারা আন্তর্জাতিক মহলে ইউরোপীয় ইউনিয়ন থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে তারা দলীয় কর্মকাণ্ড এবং আমাদের দেশের সঠিক চিত্রগুলি অন্যান্য দেশের সামনে উপস্থিত করতে পারছে। সেই ক্ষেত্রে তারা, আমরা যেমন দেশের মধ্যে সক্রিয় ছিলাম, তারাও বিদেশের মাটিতে অত্যন্ত সক্রিয়ভাবেই জাতীয়তাবাদ এবং জিয়াউর রহমানের আদর্শ প্রচার তা প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তাই আজকে সে আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতার চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং স্বনির্ভর বাংলাদেশের যে রূপকার, তার মাজার জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ, তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আমাদের সকলের প্রতিশ্রুতি আমরা জিয়ার আদর্শে আগামী দিন বাংলাদেশ গড়ে তুলব। এটি হলো এখানে আসার মূল উদ্দেশ্য। এবং সেই ক্ষেত্রে আমার পাশে দেখবেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলেম, তিনিও যুবদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা ধাপে নানা অবস্থানে নেতৃত্ব দিয়েছেন। আব্দুল সামাদ আজাদ, তিনিও নানা ধাপে নানা সময় যুবদলের নেতৃত্ব দিতে আজকে জাতীয় পর্যায়ে আজকে আমরা সকলেই নেতৃত্বে আছি বা নেতৃত্বে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা প্রত্যেকটা সময়ই গণতন্ত্রের প্রশ্নে আপসহীন লড়াই করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার উপর নির্যাতন এবং তাকে কারাগারে নেওয়া বা যে অত্যাচার নির্যাতন সবার কাছে দৃশ্যমান। তারা বর্তমানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, তিনি দেশে থাকতে না পারলেও নানা সরকারের নানা অত্যাচার নির্যাতনের কারণে তিনি বিদেশে বসে দিবারাত্রি পরিশ্রম করে ৬টি বছর তিনি দেশকে, জাতিকে, দলকে সংগঠিত করে এবং ১৬ বছর আন্দোলন, সর্বশেষ ফলাফল ৫ই আগস্টে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছি। তো ফ্যাসিবাদের পতন বলতে ফ্যাসিবাদী চরিত্রের অধিকারী শেখ হাসিনার পতন হলো, ফ্যাসিবাদের পতন হয় নাই। এটা একটা অনুশীলনের বিষয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ যখন চলবে, গণতন্ত্রের ভাষা বুঝতে চেষ্টা করবে এবং গণতান্ত্রিকভাবে সকল কিছু চলবে, তখনই ক্রমান্বয়ে সমাজ জীবন থেকে স্বৈরতন্ত্র মনোভাব বা ফ্যাসিবাদী মনোভাবের পরিত্রাণ হবে। শুধু একটি ব্যক্তি মাইনাস হলেই তার সকল কিছু পাল্টে যায় না। সুতরাং আমাদের অনেক প্রচেষ্টার ব্যাপার আছে, অনুশীলনের ব্যাপার আছে, সাধনার ব্যাপার আছে, আমাদের সংযমেরও ব্যাপার আছে। এবং যেই ধরনের রিফর্ম বা সংস্কারের কথা শোনা যায়, এই সকল সংস্কারের মধ্য দিয়েই আমরা একটা সঠিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা ন্যায় বিচারের দেশ, একটা সামাজিক জীবনের সকলের নিরাপত্তা এবং দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না। গণতন্ত্র এখন খুব রূপ